এবার আসুক তারে দেখাবো মজা, এবার আসুক তারে দেখাবো মজা। সে যে কেন এলো না আমায় ভালো লাগে না, ও সে যে কেন এলো না আমায় ভালো লাগে না। এবার আসুক তারে দেখাবো মজা, এবার আসুক তারে দেখাবো মজা। কোথায় তুমি গো, আমি যে দেখতে পাই না তোমায়, কোথায় রইলে? প্রজাপতি উড়ে গিয়ে বল না, তার কাছে গিয়ে তুই বল না। কোথায় গো, এসো না। উড়ে প্রজাপতি উড়ে গিয়ে বল না, তার কাছে গিয়ে তুই বল না। এই উতলা ফাগুন মনে জলে সে আগুন, এই উতলা ফাগুন মনে জলে সে আগুন। এবার আসুক তারে দেখাবো মজা, এবার আসুক তারে দেখাবো মজা। আর কথা বলবো না আমি। যারে পাখি উড়ে গিয়ে বল না, আমি নয় তার কাছের খেলনা খেলনা। আরে যারে পাখি উড়ে গিয়ে বল না, আমি নয় তার কাছের খেলনা খেলনা। কোথায় সে যে যখন তখন শুধু করে জ্বালাতন, সে যে যখন তখন শুধু করে জ্বালাতন। এবার আসুক তারে আমি দেখাবো মজা, এবার আসুক তারে আমি দেখাবো মজা, এবার আসুক তারে আমি দেখাবো মজা, এবার আসুক তারে আমি দেখাবো মজা। উষাগো, কোথায় প্রিয়ে? আমি তো তোমাকে দেখতে পাই না, তুমি কেনই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছো? উষা কোথাও নেই। তুমি তো বলেছিলে প্রিয় গো আমাকে সঙ্গে করে তুমি পুষ্পাচয়নে নিয়ে যাবে, কিন্তু কোথায়? আমি তো কোথাও পাই না। বাহ, পারলে উষাগো, পারলে তুমি আমাকে ছেড়ে দিয়ে একাই চলে যেতে। তবে জানো উষাগো, তুমি যত দূরে যাও না কেন আমি তোমাকে ছেড়ে দেবো না। এই আমি উষা উষা বলেছি তা গাড়ি করি, অবশ্যই আমি তোমার কাছে ছুটে আসবো। উষা কোথায় প্রিয় গো, তুমি একবারই আমার সম্মুখে এসো। উষা উষা গো, তুমি আমাকে ছেড়ে দিয়ে প্রিয়ে কি সুন্দর করে একাই চলে এসেছো। জানো প্রিয়ে, জানো গো উষা, জানো গো। একি উষা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? ওগো প্রিয়ে, একবারই
আমার দিকে চেয়ে দেখো না গো। কেন প্রিয়ে, আমি কি তোমার কাছে কিছু অন্যায় করেছি? ও গো উষা, আমি চাই না তোমার সাথে বলতে। তুমি আমার সাথে কথা বলবে না বুঝি? কেন বলবে না উষা গো? এসো না গো উষা। উষা গো, বুঝেছি প্রিয় গো, তুমি আমার কাছে মানা করেছো। তবে জানো প্রিয়, আমি কতটুকু তোমাকে ভালোবাসি এই আমি সত্যি যদি তোমার কাছে প্রকাশ করে বলতে পারি, আমার মনে হয় তুমি স্থির হয়ে থাকতে পারবে না। জানো প্রিয় গো, তুমি যদি আমার কাছে সত্যি ভালোবাসো, আমি আমারই এই মনে ছিঁড়ে আমি তোমার হস্তে ধরিয়ে দেবো। উষা গো, এসো না গো, এসো প্রিয়ে, তুমি আমার কাছে একবারই এসো না গো উষা। বাহ, সত্যি গো, সত্যি তুমি মনে করেছো প্রিয়ে, বুঝেছি গো। আর আমি তোমার কাছে যাব না, আমি আর তোমার কাছে যাব না প্রিয় গো। অন্তর কাটিয়া দেব ওই আমার কোলে যা ছিড়িয়া দেব, তো মহারে প্রিয়ে, ভালো যদি বাসো তুমি আমারে। জানো প্রিয়, তোমাকে আমি কতটুকু ভালোবাসি জানো গো। অন্তর কাটিয়া দেব কোলে যা ছিড়িয়া দেব, অন্তর কাটিয়া দেব কোলে যা ছিড়িয়া দেব, তোমারে ভালো যদি বাসো প্রিয়ে আমারে, ভালো যদি বাসো প্রিয়ে আমারে। শোনো, জানো প্রিয়ে, তোমাকে ছেড়ে দিয়ে আমি একটুও থাকতে পারবো না। সত্যি এসো তুমি আমার কাছে, এসো, এসো না গো। একটু এসো প্রিয়ে। আর অন্তর কাটিয়া দেব কোলে যা ছিড়িয়া দেব, অন্তর কাটিয়া দেব কোলে যা ছিড়িয়া দেব, তোমারে ভালো যদি বাসো প্রিয়ে আমারে, ভালো যদি বাসো প্রিয়ে আমারে। তাই বুঝি সত্যই ভালোবাসো? মনে হয় না। আমি কি তোমায় বাসি না গো? এসো না গো। না, এসো না উষা। আর তোমার ভালো বাসবো বলে আশা করেছি, তোমার বুকের ভেতরে বাসা বেঁধেছি। সত্যি আমার তো মনে হয় না। আর তোমার ভালো বাসবো বলে আশা করেছি, তোমার বুকের ভেতরে বাসা বেঁধেছি। তুমি আমার, আমি তোমার পরাণের পরাণ, আমি তোমার, তুমি আমার পরাণের পরাণ। ভালো যদি বাসো প্রিয়ে আমার,
বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তুমি আমারে। বাবু উষা গো, আমি দেখছিলাম তুমি আমায় কতটুকু ভালোবাসো, তাই বলে আমি মান করেছিলাম। সত্যি বলেছো তুই? জানো গো প্রভু, জানো আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, তাই বলি আগে আমরা বিশ্রাম নিব, সত্যি বলেছো। তারপরে নিত্যের এই সজ্জা খুলে রইব, জানো তাই প্রিয়, না? জানো গো, বলো তুমি না। এমন করে নৃত্য করেছো প্রিয় ইন্দ্র সভায়, স্বর্গ দেবতা যেন মুখরিত হয়ে কি সুন্দর করে নিজ নিজ স্থানে চলে গেছে। তবে জানো প্রিয় গো, বলো। তুমি পারবে না সুন্দর করে শয্যা পাঠিয়ে দিতে? আমি অবশ্যই। কিছুক্ষণে বিশ্রাম করি গো। এসো প্রভু, আজ আমি তোমার জন্য সুন্দর করে সজ্জা পেতে দেবো, তাই করো প্রিয়। সেই সজ্জার মধ্যে তুমি বিশ্রাম নিবি প্রভু গো। অবশ্য। ওই আমি তোমারও লাগি সিজুবি ছাইনো গাথিনো পুলিরো মালা, আমি তোমারও লাগি সিজুবি ছাইনো গাথিনো পুলিরো মালা। ওগো হে প্রভু, আমি তোমার জন্য গাথিনো ফুলিনো মালা গো স্বামী, গাথিনো ফুলিনো মালা। হে প্রভু, আমি গাথিনো ফুলিনো মালা গো স্বামী, গাথিনো ফুলিরো মালা। আমি তোমারও লাগি সিজুবি ছাইনো গাথিনো ফুলিরো মালা। সুন্দর মালা গেথেছি গো, সুন্দর মালা গেথেছি গো, তোমার গলে দেব বলে সুন্দর মালা গেথেছি গো। ওগো তোমার গলে দেব বলে সুন্দর মালা গেথেছি গো, তোমার গলে দেব বলে সুন্দর মালা গেথেছি গো, তোমার গলে দেব বলে সুন্দর মালা গেথেছি গো। নারায়ণে নারায়ণে নারায়ণ। কি দেবরাজের কথা মতো যতগুলো দেব দেবী ছিল সবাইকে করেছি নিমন্ত্রণ। এবার আমি যাব অনিরুদ্ধ উষার গৃহে। এই তো এসেছি। উষা, উষা, অনিরুদ্ধ। উষা গো, এমন সুন্দর করে তুমি ঘুমিয়ে পড়েছো পিয়ে। তবে জানো গো, আমাদের দাঁড়িয়ে বারবার করে শুধু উষা অনিরুদ্ধ বলে ডাকে ছাড়। থাকো প্রিয় তুমি, আমি দেখি সে যে আমাদের দাঁড়িয়ে কে ভাই এসেছে এবং কেন। একই মনিব, অগতে পরিস্থিতি সর্বপ্রথমে তোমার চরণে প্রণাম, আশীর্বাদ করি। কিন্তু বলতে পারো কেন এই অসময়ে তুমি তোমার এই পদধূলি আমার কুটিতে দিয়েছ? শোনো অনিরুদ্ধ, তোমাদেরকে পুনরায় হবে অমরাবতীতে। কিন্তু কেন? জানো নৃত্য পরিদর্শন করাতে হবে। আবার নৃত্য? হ্যাঁ, সবে মাত্র নৃত্য করে এসেছি আমরা, শুধুমাত্র অভরণ ঘষিয়েছি মনিবর।
আবার আমাদের যেতে হবে ইন্দ্র সভায়। তবে জানো, মনে পড়ানো চাই না, মনে পড়ানো চাই না সে তোমার সঙ্গে সেই ইন্দ্র সভায় চলে যায়। কিন্তু জানো দেবশ্রী, আমরা না দেবের দা একটি কথা বলবো। বলো। কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার এই ওষার সঙ্গে পরামর্শ করি সুন্দর করে আবার সাজনে সেজে অবশ্যই যাবো সে ইন্দ্রালয়ে। বেশ, আসি আমি কিছুক্ষণ অপেক্ষা করি। আসি দেবশ্রী। উষা গো, ও উষা! একি আজ কেন আমায় কাঁচা ঘুমে জাগালে প্রাণনা? কেন জাগিয়েছি জানো গো? বলো না। সত্যি প্রিয় কাজা ঘুমে জাগিয়েছি তাই বলে আমার অপরাধ। কিন্তু জানো প্রিয় গো, আমি তোমার না জাগিয়ে থাকতে পারিনি গো। এমন কি হয়েছে আমাদের বলো না যেতে গো। হবে পুনরায় ইন্দ্র সভায়। এই কি বলিস সোনালি প্রভু তুমি? এই মাত্র আমরা নৃত্য করে এলাম সেই ইন্দ্রসমর মাজার হইতে। পুনরায় যেতে হবে আমাদেরকে সেই স্বর্গ সভাতে। অবশ্যই প্রিয়। অগো প্রাণনা, আমরা যে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, কেমন করে যাব সেই স্বর্গ সভাতে বলো না তুমি? সত্যি তো গো, আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তবে জানো প্রিয় গো, বলো। তুমি বোধহয় ভুলে গেছো গো, আমরা না কথা দিয়েছি সে দেবরাজ ইন্দ্র কি তাদের দাস হয়ে জন্ম নিয়েছি। সত্যই বলেছ প্রভু গো, সে হচ্ছে আমাদের মাতা পিতা গুরুজন। ছোট থেকে এত বড় হয়েছি তার কাছে, তারই আদেশ পালন করা আমাদের ধর্ম। তাই বলে প্রভু গো, আরে বিলম্ব কিসে? দাঁড়াও প্রভু, প্রতিদিন যাই মা হরে গৌরীর চরণে ফুল পুষ্প অর্পণ করি, আজকেও যাব সেই দেবীর চরণে ফুল পুষ্প অর্পণ করি। এসো প্রভু, আমরা দুইজনে মিলে সেই দেবীর চরণে ফুল পুষ্প অর্পণ করি, তারপরেই যাব আমরা স্বর্গ সভাতে। কথাই গো মা ভবানী, তোমার চরণ ছাড়া তো কিছু জানি না মা গো। প্রতিদিনই যাই তোমার চরণে ফুল পুষ্প অর্পণ করে, আজকেও যাব মা গো। একবারে তুমি দেখা দিও জাননি গো, দেখা দিও। চরণ ধুলি ছাড়া ও মা চাই না কিছুই আমি, হৃদয়ে তেরে গো মাগো চির সদাই তুমি মা, চির সদাই তুমি। দেখা দাও দেবী গো, চরণ ধুলি ছায়া চাই না কিছু আমি, হৃদয়ে তেরে খো মাগো চির সদাই তুমি মাগো, চির সদাই তুমি। জয় জয় মা হরগৌরীর জয়। আর গঙ্গা জল তুলসী পাতা পুজিব মাতরি, অতি যত্ন করে মাগো এনেছি তোমারে। আর গঙ্গা জল তুলসী পাতায় পুজিব মাতরে, অতি যত্ন করে মাগো এনেছি মাতরে। অগমা ভবানী ও মা জননী, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হৃদয়ে তেরে গো মাগো চির সদাই তুমি মাগো, চির সদাই তুমি মাগো, চির সদাই তুমি মাগো, চির সদাই তুমি মাগো, চির সদাই তুমি।
আজ আমি কি দেখতে পাই প্রভু গো, মায়ের পুজো করতে গিয়ে ঘটখানা কেন টলমল হয়ে পড়ে গেল। এইভাবে কোনোদিন ঘটখানা পড়ে যেত না, আজ বুঝি আমাদের কোনো অমঙ্গলের চিহ্ন রয়েছে। অমন করে বলো না প্রিয় গো, আজ হয়তো সেই জননীকে আমরা সন্তুষ্ট করতে পারিনি, তাই ঘর বাড়ি উল্টে গেছে। এসো প্রিয় এসো, আর বিলম্ব করো না, এসো। আমি যে তোমার সঙ্গে সেই স্বর্গ সবাই যেতে পারবো না। কেন গো অমন করে বলো না প্রিয়, এসো। কেন জানো প্রভু গো, কেন? কেন গো? ও প্রাণীর নাথ গো, আজি কুমঙ্গলে ফিরিলাম তুই না হতে। হে প্রভু গো, আমি যে যাব না। ও গো ঘর হইতে বাইরে মস্তকি থেকে চাল প্রাণ গো, আমায় নিয়ে যেও না। ও গো ঘর হইতে বাইরে মস্তকি থেকে চাল প্রাণে আমি যে যাব না প্রভু গো। সত্যি প্রভু গো, যদি না চাই আমরা সেই স্বর্গ সভাতে, অবশ্যই আমাদেরকে অভিশাপ দেবে দেবরাজ। আরে বিলম্ব নয় প্রভু গো, তবে আজ যতই অমঙ্গল দেখি না কেন আমার, তুমি নিয়ে চলো সেই স্বর্গ সভাতে। এসো প্রিয় গো। প্রাণীর নাথ গো, কুমঙ্গলে ফিরিলাম গো নয়নে। ঝুমুরি ঝুমুরি নপুরি বাজি, ঘুমটা খুলে যা সাধু লাজি মরিতা। সাধু সাধু ঝুমুরি ঝুমুরি নূপুর বাজে, ঘুমটা খুলে যায় লাজ মরি তাই। ঝুমুরি সাধু সাধু সাধু। আরে সারে গাম্মা পাদা নিশা নিশা দাম্মা মাগারে, আরে সারে গাম্মা পাদা নিশা নিশা দাম্মা মাগারে সা। ওরে সারে ধামা গাগা, সারে ধামা গাগা, ওরে সারে ধামা গাগা, সারে ধামা গাগা। সারে গামা পা, সারে গামা পা, সারে গামা পা। ওরে আখিতে মোর বিজলি চমকে, কাকে বোঝো ঘরে কনে। আর আখিতে মোর বিজলি চমকে, কাকে বোঝো ঘরে কনে। আর তোরে কালার হাতে বাসি, আর তোরে কালার হাতে
বাঁশি আর বাজাই মোহনা ঝুমুরি ঝুমুরি নুপুরি বাঁশি ঘুমটা খুলে রাজ মরিদা এই বড় সরকার আমি ভঙ্গ এই অপমান তোমরা করতে পারলে 33 কোটি দেবগণের নিকট তাই তাই আমি তোমাদেরকে আজ শাস্তি প্রদান দাঁড়াও দেবরাজ ইন্দ্র। মহেশ্বর বলি দেবরাজ, তারা যে তাল ভঙ্গ করেছে তাই তুমি তাদেরকে প্রথমবারের মতো ক্ষমা করে দাও। অনিরুদ্ধ উষা বলেন দেবরাজ। মহেশ্বরের মুখ বানিয়েছে আজ তোমাদের ক্ষতি করে মাফ করে দিলাম, তাই দেবরাজ ক্ষমা করে দিলাম, কিন্তু মনে থাকে যেন এমন কি গো? দ্বিতীয়বার নিত্য পরিদর্শন করবে সুন্দর করে। পূর্বেই বলেছি প্রত্যেক দিন যেভাবে নিত্য পরিদর্শন করেছিলে আজ তার সম্পূর্ণ ভিন্ন। ওগো দেবরাজ, আমার মান সম্মান তোমাদের হস্তে। তোমরা কি চাইছো আমার উঁচু মাথা নিচু হয়ে যাক? তবে কেন বলতে পারিস অনিরুদ্ধ উষা, কেন কেন তোমাদের তাল ভঙ্গ হয়ে যায়? দেবরাজ দেবরাজ, চাইনি আমরা সেই তালভঙ্গ করিতে, কিন্তু জানি না কেনই বা আমাদের তালভঙ্গ হয়ে যায় প্রভু গো। আগো শুধুমাত্র প্রাণ করে আশীর্বাদ করো যেন দ্বিতীয়বারের মতো আমরা নৃত্য করতে পারি। তবে তাই হবে, সুন্দর করে নিত্য পরিদর্শন করো। এইভাবে কোনোদিন আমাদের তাল ভঙ্গ হতো না, আজ কি করে হলো? আগো এবারে তুমি সুন্দর করে বাদ্য বাজাও, তোমার বাদ্যের তালে আমি নৃত্য করব প্রভু। তাই হবে উষা গো। ও তোমরা দেখো গোয়াশিয়া সাধু, সাধু। উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া সাধু 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 তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। ওহে কলঙ্কিনী রাধা, মদন তলায় বসে আছে কানু হারাম। তোমরা চলে না যাইও, তোমরা চলে না যাইও, তোমরা চলে না যাইও, তোমরা চলে না যাইও। ওরে সারো গো চন্দন দিলাম ছিটায়া ছিটায়া। সারো গো চন্দন দিলাম ছিটায়া ছিটায়া। ও তোমরা ও তোমরা ও তোমরা দেখো গো আসিয়া উষাধরি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গয়াসিয়া, উষাধরি নৃত্য করে থমকিয়া থমকিয়া। এইবার সরকার আমি ভঙ্গ করলাম। আবার অপমান, এই অপমান, এই অপমান, দ্বিতীয়বার অপমান করেছ, তবে আমি তোমাদেরকে অভিশাপ করব। রাজেন্দ্র, আজ দ্বিতীয়বারের মতো তুমি তাদের ক্ষমা করে দাও। অনিরুদ্ধ উষা, বলেন দেবরাজ। দেবরাজ, ওই 33 কোটি দেবগণের মুখ বানিয়েছে
আজ দ্বিতীয়বার ক্ষমা করে দিলাম, কিন্তু মনে থাকে তৃতীয়বার যদি তোমাদের তাল ভঙ্গ হয়েছে তবে আমি তোমাদের করব অভিশাপ। বেশ দেবরা, দেখি উষাগো, বারবার আমাদের দুইবার তাল ভঙ্গ হয়েছে প্রাণনা, এবারে যদি তাল ভঙ্গ হয় তাহলে আমাদের নিস্তার নেই। তবে জানো প্রিয়া গো, বলো না। শেষবারের মতো সুন্দর করে নৃত্য করো। আমি সুন্দর করে করি, মৃদাঙ্গের তাল দেবো প্রিয় গো। উষাগো, বলো প্রভু, এবারে সুন্দর করি নৃত্য করো প্রিয়। তুমি সুন্দর করে বাদ্য ও বাজাও। নাচে উষাগো, গো নাচে উষা, ও গো ইন্দ্রের আলো, সাধু ওই উষা নাচে রে, নাচে উষা ইন্দ্রের আলো হয়ে, উষা নাচে রে, ও নাচে উষা ইন্দ্রের আলো হয়ে। यारे नौपुरी बाजा ताले ताले, उषा नाचे रे दुले। यारे नौपुरी बाजा ताले ताले, उषा नाचे रे दुले। उषा नाचे रे, नाचे उषा ইন্দ্রের আলো হয়ে। এইবার সর্বাল আমি ভঙ্গ করলাম। অপমানি অপমানি অপমান, মহেশ্বর, তোমার এই অমরাবতী এসে হয়েছি অপমান, তাই অপমানের জ্বালা সহ্য না করতে পারে মহেশ্বর, এই অমরাবতী পরিত্যাগ করে আমি চলে যাব আমার ওই কৈলাস শিখরে। মহেশ্বর, সকলে যেন চলে গেল, সবাই যেন চলে গেল। অনিরুদ্ধ উষা, বলি দেবরা, এক এক করে 33 কোটি দেবগণের নিকটে আমাকে করেছে অপমানিত, এর শাস্তি তোমাদের পেতে হবে। দেবরা, এর শাস্তি হ্যাঁ মনে পড়েছে আমার, দ্বাদশ বছরের জন্য যেতে হবে তোমাদের মত ভাবে। এই অভিশাপ একবারে ফিরিয়ে নিন দেবরা, একবার ফিরিয়ে দিন। একবার যেন ওর মুখ থেকে বেরিয়ে যায়। সত্য যদি তোমার এই সন্তান রূপে জন্ম নিত, পারতে না এত বড় কঠিন কাজ করতে। ফিরিয়ে নাও প্রভু গো, ফিরিয়ে নাও। অনিরুদ্ধ উষা, একবার যা মুখ থেকে বেরিয়ে যায় তা কখনো ফিরিয়ে নেওয়া যায় না, তবে যা অভিশাপ করেছি তা পালন করতেই হবে। উষা, অনিরুদ্ধ, আমি তোমাদের বলে দিয়েছিলাম, সুন্দর করে নৃত্য পরিদর্শন করো। মরিত ধবে জ্বালা দেব, মোরা শৈব কে মনে দেব। না, না অনিরুদ্ধ উষা, না। ও দেব রাজ হোক
ওগো দেবরা, আজ যখন আমাদেরকে অভিশাপ দিতে পেরেছেন আপনি, হ্যাঁ চাই না থাকতে স্বর্গ সবার মাঝারে উষা, অভিশাপকে পালন করার জন্য যেতে হবে আমাদেরকে মর্তের মাটিতে। হ্যাঁ হ্যাঁ এসব প্রভু গো, আমাদের দুটি নয়ন যেদিকে যাবে আমরা সেদিকে যাব। তারা উষা একে কিন্তু দেবী, কেন মা? দেবরাজ যখন অভিশাপ করছি তোমাদেরকে এ গো, মর্ততে আমি তোমাদেরকে নিয়ে যাব। তুমি নিয়ে যাবে দেবী আমাদেরকে? বেশ, আমাদের মর্তধামের পথ জানা নেই, নিয়ে চলো দেবী গো, চাই না থাকতে আমি। বেশ দাদা গো, আমার হস্তে তুলে দাও। অনিরুদ্ধ উষা, বলেন দেবরা। আমি চাইনি তোমাদেরকে অভিশাপ করতে, এ গো, কিন্তু জানি না এখনো বাণী কেন যে মুখ দিয়ে আবার বেরিয়ে গেল। বেশ, সতর্ক করে দিয়েছিলাম তোমাদের সাবধানে নিত্য পরিদর্শন করবে। যখন ওই 33 কোটি দেবগণের নিকট আমি অপমানিত হলাম, আমি উন্মাদ হয়ে আজ 63 বছরের জন্য তোমাদের পাঠিয়ে দিলাম ওই মূর্ত ধামে। বেশ দেবরা, দেবীর হস্তে তুলে দাও আমাদের। আর দিলাম আমি আমার প্রাণ দিক তোরে গো। দিলাম আমি আমার প্রাণ দিক তোরে গো। অনিরুদ্ধ উষায় আমার চোখেরই নয়ন হরে, কেমনে করিব বিদায় তোদের দুই জনাকে, তোদের দুই জনা। না দেবরা, আমরা যেতে পারবো না। অনিরুদ্ধ উষায় আমার নয়নে এরি কাজল রে, কেমনে করিব বিদায় তোদের দুই জনা রে, তোদের দুই জনা। উষা, অনিরুদ্ধ, কাঁদে না কাঁদে নাই উষা, দেবরাজ বলিয়া রে। বিদায় করে দিলেন দেবরা। কাঁদে না কাঁদে নাই উষা, দেবরাজ বলিয়া রে। দেবরা, উষা, আরে দিলাম দেবরা, উষা, বিদায় দেবরাজ, বিদায়। আজ হঠাৎ করে রথখানা কেন দাঁড় করালে? উষা বলে দেবী। অনিরুদ্ধ, তোমাদেরকে যে মর্ত ধামে নিয়ে যাব হ্যাঁ, এই রূপে নয়, তাহলে তুই আত্মা কানে নিয়ে গিয়ে মানব কুলে জন্ম দেব। এই কি বলিস সোনালি দেবী গো, আমরা এই রূপ নিয়ে যেতে পারবো না আমরা। না বেশ দেবী গো, যাওয়ার পূর্বে আমি কিছু পর চাই দেবী। এমন কি দূর যাও? জানো দেবী গো, সেই মর্তের মাটিতে গিয়ে আমার স্বামী দেবতাকে যেন স্বামী রূপে পায়। একদিন সময়ে কিন্তু আমাদেরকে কিসের কারণে নিয়ে যাবে ওই মর্তের মাটিতে দেবী? তোমাদেরকে শুধু একমাত্র 12টি বছর জন্য আমার পুজো প্রচার করাতে হবে। একে দেবী গো, তাই করব।
কিন্তু সেই মর্তের মাটিতে পশু পাখি লতা পাতা সবার কথা যেন আমি বুঝতে পারি। এই বোর তোমার প্রদান করলাম, সম্মুখে দেখা যায় সোজা নদী, তোমরা স্নান করে এসো, আমি অগ্নি জ্বলিয়ে দেবো, সেই অগ্নি ধর্ম দিতে হবে। বেশ দেবী গো, এই তো মাগো, সুন্দর করে আমরা স্নান সেরে এসেছি। বেশ, এবার আমি অগ্নি জ্বলিয়ে দেবো। জয় জয় মা মনসা দেবীর জয়। পেয়েছি আমি দুই জীব, অনিরুদ্ধকে মেরে জন্ম দেবো সরকার গর্বে, উষাকে মেরে জন্ম দেবে নকার গর্বে। এই মুহূর্তে পাণ্ডুনাগকে স্মরণ করি, দুই জীব খানা নিয়ে পাঠিয়ে দেবো আমি সিজুয়া পর্বতে।